মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ ছুরি চালিয়েছিল নিজ গলায়, কেউ বদ্ধ উন্মাদ হয়ে ঝাঁপ দিয়েছিল কূপে, কাউকে আবার হাত পা বেঁধে ডুবিয়ে মারা হয়েছিল নদীর জলে। মীর জাফর, গস্টি বেগম কিংবা লর্ড ক্লাইভ, পলাশির যুদ্ধের কারোরই স্বাভাবিক মৃত্যু হয়নি। পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকদের জঘন্যতম উদাহরণ হলো পলাশির যুদ্ধ, যেখানে আপনজনদের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নির্মমভাবে খুন হন বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আজকের পর্বে আমরা জানব বিশ্বাসঘাতকদের সর্দার মীর জাফরের শেষ পরিণতি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করুন। বিশ্বাসঘাতকদের সর্দার ছিলেন মীর জাফর, যিনি পবিত্র কোরআন শরীফ মাথায় নিয়ে সিরাজউদ্দৌলার পাশে থাকার অঙ্গীকার করেও বেঈমানি করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলার মসনদে বসলেও ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসায় তার জামাতা মীর কাসেমকে। ক্ষমতা হারানোর শোকে তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য কোষ্ঠকাঠিন্য রোগ। অবশেষে 5 ফেব্রুয়ারি 1765 সালে প্রায় এক যুগ ধরে কঠিন এ রোগে দুকে দুকে মারা যান মীর জাফর।